শীত মৌসুমের শেষে খুলনায় হঠাৎ বেড়েছে মশার উপদ্রব। সিটি কর্পোরেশন এলাকায় রাত দিন জনজীবন অতিষ্ঠ করে তুলছে মশা। খুলনা সিটি কর্পোরেশন থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এই যে মশার উপদ্রব যে পরিমাণে বেড়েছে, এটি আসলে বিস্তার ঠেকানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সিটি কর্পোরেশন কিংবা এলাকাবাসীর পক্ষ থেকে জানাবেন? নেই। খুলনা সিটি কর্পোরেশনের যে ঘরে বাইরে রাস্তায় কোথাও শান্তি নেই, অর্থাৎ ঘরে গত এক সপ্তাহ ধরে যে মশা এবং বাইরে ধুলাবালি দীর্ঘদিন ধরে রয়েছে, সে কারণে আসলে খুলনাবাসীর মোটেও শান্তি নেই। আর যে হঠাৎ গত এক সপ্তাহ ধরে মশা বেড়েই চলেছে, মশার জন্য আমরা সিটি কর্পোরেশনের সাথেও কথা বলেছি। সিটি কর্পোরেশন বলছে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা নিয়মিত করছেন। তারা বলছেন যে আসলে এই যে মশার উপদ্রব বাড়ছে তারাও নিয়ন্ত্রণে কাজ করছে। আমার সাথে রয়েছে খুলনা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট ও প্রধান বজ্র কর্মকর্তা কোহিনুর জাহান। একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে হঠাৎ করে গত এক সপ্তাহ ধরে শীত শেষে মশা বাড়ছে, আপনারা এই নিয়ন্ত্রণ করতে কি কাজ করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে মশা নিধন কার্যক্রমটাকে অব্যাহত রাখবার লক্ষ্যে আমাদের যে 31টি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোতে আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের এই ধারাবাহিকতায় আমাদের যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে। আমাদের যে ঝোপঝাড় যেই জায়গাগুলোতে আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি আমরা কিন্তু মাইকিং করছি এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। আমাদের ওয়ার্ড অফিসগুলোতেও কিন্তু এ বিষয়ে জনগণকে আরও সচেতন করা হচ্ছে। আর আমরা আমাদের দুবেলা ওষুধ দেওয়া হচ্ছে, লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড, সেটাও কিন্তু কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আমাদের এখনও 1 মাসে মজুদ আছে। এই মজুদ থাকা অবস্থাতে আমরা নেক্সট ক্রয় কার্যক্রমের প্রসেসিং আমরা আছি। আর আমরা এর পাশাপাশিও কালো তেল দেওয়া হচ্ছে, সেটাও অব্যাহত রয়েছে এবং সামনেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ। সুজানা, আপনি শুনছিলেন আসলে সিটি কর্পোরেশন থেকে কিন্তু জানানো হচ্ছে যে মশা যেহেতু বাড়ছে সেহেতু মশার উপদ্রবের নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছেন। তবে সচেতন মহল এবং সাধারণ যে খুলনা সিটি কর্পোরেশনের বাসিন্দারা রয়েছেন তারা বলেছেন যে সিটি কর্পোরেশন যদি তাদের কথার সাথে কাজে মিল রাখে তাহলে কিন্তু এই মশার উপদ্রব নিয়ন্ত্রণ করা সম্ভব। সে কারণে কিন্তু সিটি কর্পোরেশনের যে কার্যক্রম রয়েছে সে কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছে নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ। আমার কাছে আপাতত এই ছিল খুলনা সিটি কর্পোরেশন থেকে শীত শেষে যে মশার উপদ্রব বাড়ছে তা নিয়ে সর্বশেষ খবর।